প্রচলিত আইন দ্বারা ছিচকে চোর আম চুরি করে, জাম চুরি করে, মুরগি চুরি করে জেলের মধ্যে যায়, আর কমপ্লিট ভাবে ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আল্লাহর কোরআনের প্লাস দিয়ে যদি একটা ডাকাতকে ধরা হয় আর সুপ্রিম কোর্টের সামনে এই চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আমার মনে হয় বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনের 1 ইঞ্চি মাটিতে কোনো চোর বাংলার তৌহিদি জনতা 1 টাকা মেরে খাওয়ার সাহস করবে না। একটা কথা বলেন ঠিক কিনা মুসলমান? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন তো আইনদাতা কে? আওয়াজ দিয়ে বলেন না আইনদাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন আইন নাজিল করে ডাক দিয়ে বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আয়াত নাজিল করে ডাক দিয়ে বলেন, ও তামিমাল মিসবাহ, তুমি গোটা বাংলাদেশের জনগণকে বলে দাও, চোর এবং চুন্নি যদি চুরিতে ধরা পড়ে যায় আর যদি সেই চুরি একেবারে প্রমাণ হয়ে যায়, ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। জেলেও দেওয়া যাবে না, ফাঁসিও দেওয়া যাবে না। এই বান্দা বান্দির চুরি যদি একবার প্রমাণিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার ডান হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া লাগবে। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন না, সিদ্ধান্ত কার? চোর এবং চুন্নি যদি চুরিতে ধরা পড়ে আর সেটা যদি প্রমাণিত হয়ে যায়, জেলেও দেওয়া যাবে না, আবার জরিমানাও করা যাবে না, হাত কেটে দেওয়া লাগবে। সিদ্ধান্ত কার? কথা বলেন না, সিদ্ধান্ত কার? আর আমার দেশের প্রচলিত আইন হলো 3 বছর থেকে 7 বছরের কারাদণ্ড অথবা অর্থের জরিমানা। ঠিক কিনা বলেন? তাহলে কি এই প্রচলিত আইন দ্বারা আল্লাহর কোরআনের বিধানকে মাইনাস করে বাংলাদেশের মাটি তো দূরের কথা, পৃথিবীর কোনো ইঞ্চি মাটিতে কি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব হবে না। বরং আল্লাহর কোরআন দ্বারা যদি সমাজটা সাজাতে আমরা পারি, দেশটা যদি সাজাতে পারি, তাহলেই সম্ভব গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গা দাও দাও করে আগুন জ্বলতে থাকা আগুন নিভিয়ে একেবারে সুশীতল ঠান্ডা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যদি বলি, প্রচলিত আইনে এই ছোট্ট ছোট্ট চোরগুলো, সিসকে চোরগুলো চুরি করে জেলের মধ্যে ঢুকে আর কমপ্লিট ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলতে চাই, এক চোর পুলিশে তাকে গারদের মধ্যে ঢুকাচ্ছে, আর পাশ থেকে ডাকাতের একজন সর্দার দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ভাবতেছে, আমি যেই কাজের কাজী, এই বেটা মনে হয় সেই কাজের নতুন পাজি। আস্তে করে তাকে ডাক দিয়েছে, এই বেটা, ডিসক্রাইব ইউর অ্যারেস্ট হিস্টোরি, কিভাবে অ্যারেস্ট হলি আমাকে একটু বল। এবার সিসকে চোর ডাক দিয়ে বলতেছে, ওস্তাদ আর বলবেন না গুরু, এই তো কেবল চুরি করা শুরু। আধুনিক যুগ, ছেলেরাও মাথায় বড় বড় চুল রাখে আর মেয়েদের মাথায় তো এমনিতেই লম্বা চুল থাকে। গভীর রজনীতে আমি করলাম ভুল, মেয়ে মনে করে কম্বলের নিচে হাত দিয়ে দেখি লম্বা লম্বা বড় বড় চুল। আমি মনে করলাম এইটাই মনে হয় এবারের সবচেয়ে গিন্নি মার্কা মহিলা, আমার হবে না ভুল। হায় হায়, কানে হাত দিয়ে দেখি সে কানে নাই দুল, তারপরে পায়ে হাত দিয়ে দেখি সে পায়ে নাই নুপুর। রাত তখন দুপুর, হাতে হাত দিয়ে দেখি সে হাতেও নাই গড়ি। চিন্তা করে মরি, হায় হায়, এটা ছেলে না মেয়ে। বলতেছে, ওস্তাদ এই মাঘ মাসের শীতের মধ্যে যদি কারো বডির মধ্যে 3-4 জায়গায় ঠান্ডা হাত পড়ে, তার ঘুম না ভেঙে কি পারে? উঠলো, আমারে ধরলো, পুলিশের কাছে সোপর্দ করলো, এই হচ্ছে আমার অ্যারেস্ট হিস্টোরি। কিছুক্ষণ চুপ থাকার পরে এই ডাকাতের সর্দার বলছে, বেয়াদব, তুই তো চোরও না, চোরে জাতও না। যেই দেশে 10 টাকা চাউলের কেজি, সেই দেশে অস্ত্র ছাড়া চুরি করতে যায় কোন পাজি? তুই কি পারতি না একটা রিভলভার নিয়ে যেতে? তুই কি পারতি না একটা চাকু নিয়ে যেতে? তোরে ধরবে যখন, আস্তে করে পোজ দিয়ে পালাবি তখন। তার মানে বোঝা গেল প্রচলিত আইন দ্বারা ছিচকে চোর আম চুরি করে, জাম চুরি করে, মুরগি চুরি করে জেলের মধ্যে যায় আর কমপ্লিট ভাবে ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়। কথা বলে ঠিক কিনা মুসলমান? আর
জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই প্রচলিত আইন দ্বারা বিচার করলে হবে না, আল্লাহর কোরআনের আইন দ্বারা বিচার করতে হবে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে আর যদি প্রমাণিত হয়, ওর হাত কেটে দেওয়া ছাড়া বিকল্প কোনো বিধান নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন না ঠিক কিনা? বুদ্ধি শুনে এক চোর চিন্তা করছে, হায় রে, বুদ্ধি তো ভালোই পাইলাম। এবার চোর চুরি করতে যাওয়ার আগে গায়ের মধ্যে ব্যাপক পরিমাণ মোবাইল লাগাইছে। কি লাগাইছে? মোবাইল লাগিয়েছে। চোর সুন্দর করে যখন চুরি করতে গেছে, মোবাইল টেবিল থাকার কারণে ধরছে, ছুটে চলে গেছে। তো বাড়িওয়ালা বলতেছে, আজকে যদি তোরে আমি নিজের হাত দিয়ে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তাহলে তুই আজকে ছুটতে পারতি না। চোর মনে মনে ভাবে, আরে কোন দিন আবার কোন বিপদে পড়বো, দেখি তো আরেকদিন যাই, নিজের হাত কি আর পরের হাত কি। পরের দিন আবার চুরি করতে গেছে। এইবার এই বাড়িওয়ালা বুদ্ধি করে হাতের মধ্যে একটা প্লাস রাখছে। প্লাস চিনেন? প্লাস রাখছে। চোর এসেছে যখন, প্লাস দিয়ে ধরেছে, তখন এই চোর আর ছুটতে পারে নাই। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, এই প্রচলিত আইনে সব ছিসকে চোরগুলো, ডাকাতগুলো ছাড়া পেয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের প্লাস দিয়ে যদি একটা ডাকাতকে ধরা হয় আর সুপ্রিম কোর্টের সামনে এই চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আমার মনে হয় বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনের 1 ইঞ্চি মাটিতে কোনো চোর বাংলার তৌহিদি জনতা 1 টাকা মেরে খাওয়ার সাহস করবে না। একটা কথা বলেন ঠিক কিনা মুসলমান? 2 হাত তুলে বলেন ঠিক কিনা?